প্রিয় শিক্ষার্থী, আজ আমি ডাটাবেজ নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি জামিরুল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মনোয়ারা আজমত আলী কলেজ, কোটপাড়া, কুষ্টিয়া। আসলে এই যে সমাজটা চলছে, প্রতিষ্ঠান চলছে, দেশটা চলছে, এর মূলে রয়েছে সুন্দর একটি ডাটাবেজ। যে দেশে যত সুন্দর ডাটাবেজ রয়েছে, সেই দেশটাকে পরিচালনা করা, সেই দেশ সম্পর্কে গবেষণা করা, সেই দেশের উপরে কোনো সিদ্ধান্ত নেওয়া তত বেশি সহজ এবং সুন্দর। আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের দেশে সুন্দর কোনো ডাটাবেজ নেই। আমাদের দেশের যে কোনো গবেষণা করতে গেলে অন্য দেশের ডাটাবেজ এর উপর নির্ভর করতে হয়। তো আসলে ডাটাবেজ জিনিসটা কি, কেন এত গুরুত্বপূর্ণ, কেন ডাটাবেজ দিয়ে দেশের, দশের, সমাজের, মানুষের উন্নতি হয়, তাহলে আসলে ডাটাবেজটা কি? আসলে ডাটাবেজ হলো কোনো তথ্য, কোন মানুষের, কোন দেশের সকল মানুষের তথ্য। যেমন ধরো, তোমরা ডাটাবেজ দেখেছো কিনা, যে তোমাদেরকে যদি এখন বলি যে তোমরা কি ডাটাবেজ দেখেছো, অনেকে হয়তো বলবো যে না স্যার আমরা কোনো ডাটাবেজ দেখিনি। কিন্তু তোমাদের এই যে হাজিরা খাতাটা, এটাও কিন্তু একটা ডাটাবেজ, কারণ এখানে তোমাদের প্রত্যেকের রোল নম্বর লেখা আছে, তোমাদের নামগুলো লেখা আছে, এবং আমাদের কলেজের সিস্টেম অনুসারে প্রত্যেকের নামের শেষে তার বাবার নামটাও লেখা আছে। তাহলে এইটা কিন্তু তোমার একটা তথ্য আমাদেরকে দিচ্ছে, এটা একটা ডাটাবেজ। আবার তোমরা অনেকে এখন ম্যাচিউরড হয়েছে, ভোট দিতে যাও, এই যে ভোটার লিস্ট, এটাও কিন্তু একটা ডাটাবেজ। ব্যাংকে টাকা তুলতে যাও, এই ব্যাংকের যে তথ্যগুলো ইউজ করে, এটা একটা ডাটাবেজ। তুমি একটা জায়গাতে একটা কাজও করতে পারো না ডাটাবেজ ছাড়া। এই যে এখন সরকারি ভাবে ই নথি, ই পর্চা, যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিস তোমার নাম বললেই, এই যে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড যেটা আছে, এগুলো সবই কিন্তু এক একটা ডাটাবেজ। এই যে তোমার পার্সোনাল এনআইডিটা ডাটাবেজ না, কিন্তু তোমার এই ডাটাগুলো একটা জায়গায়, সরকারের একটা জায়গায়, একটা ফাইলে সংরক্ষিত আছে, সেইটা হলো একটা ডাটাবেজ। যেমন ভোটার যে লিস্ট, তোমার এককটা একটা ডাটা, বাট যে ভোটার লিস্টের যে খাতাটা তুমি দেখো, ওইটা একটা ডাটাবেজ। আসলে এই ডাটাগুলোকে যখন কম্পিউটারে লিখিত হয়, তখনই ওই ফাইলটা সেভ করলে ওইটা হয়ে যায় একটা ডাটাবেজ। তাহলে ডাটাবেজ এত গুরুত্বপূর্ণ কেন? ডাটাবেজের মূল জায়গাটা আগে বুঝি যে ডাটা কাকে বলে, ডাটাবেজ কাকে বলে। ডাটা আসলে কি? ডাটা আসলে, যেমন ধরো আমি জামিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, মনোয়ারা আজমত আলী কলেজ, কোটপাড়া, কুষ্টিয়া। এই যে আমার সম্পর্কে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যদি বলি যে আমি জামিরুল ইসলাম, একজন সহকারী অধ্যাপক পদে কর্মরত, আইসিটির টিচার, মনোয়ারা আজমত আলী কলেজ, সেটা কুষ্টিয়ায় অবস্থিত, তাহলে কিন্তু আমার সম্পর্কে মোটামুটি একটা তথ্য দেয়া হয়ে গেল। যে কোনো মানুষ আমাকে জেনে, জানবে, চিনবে, বুঝবে যে না এই মানুষটা এরকম, সে অমুক জায়গাকার তথ্য। এটা হলো আমার তথ্য। তথ্যের ক্ষুদ্রতম যে একক, সেটাই হচ্ছে ডাটা। যেমন ধরো আমি জামিরুল ইসলাম, তাহলে এটা আমার নামটা আমার একটা ডাটা। আমি আইসিটির টিচার, তাহলে আমি কোন সাবজেক্টের টিচার, একটা আইডেন্টিটি বহন করছি, সেটা হলো আইসিটির টিচার, তাহলে এটা একটা ডাটা। আমি কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে, এটা একটা ডাটা। আমি কুষ্টিয়াতে কর্মরত আছি, এটা একটা ডাটা। আমি মনোয়ারা আজমত আলী কলেজে কর্মরত আছি, এটা একটা ডাটা। তাহলে এই যে আমার তথ্য, যে আমি যে কথাগুলো বললাম, এগুলো হলো আমার তথ্য। এই তথ্যের যে ক্ষুদ্রতম একক, মনোয়ারা আজমত আলী কলেজ, সহকারী অধ্যাপক, জামিরুল ইসলাম, আইসিটি টিচার, এই যে কথাগুলো প্রত্যেকটা হয়েছে এক একটা ডাটা। এইরকম আমাদের কলেজের মনে করো সকল স্টাফের তথ্যগুলো এক জায়গায় লিখিত আছে, ওইটা হলো ডাটাবেজ। এবং আমার পার্সোনাল যে তথ্য, প্রত্যেকটা তথ্য হয়েছে এক একটা ডাটা। তাহলে নিশ্চয়ই এখন তোমরা বুঝতে পারছো যে ডাটা কাকে বলে এবং ডাটাবেজ কাকে বলে। এইভাবে সারা বাংলাদেশের মানুষের তথ্যগুলো একটা সার্ভারে, একটা ফাইলে সংরক্ষিত আছে, যেটা হচ্ছে এনআইডির ডাটা। এই যে আবার লোক গণনা করা হবে, এটা আসলে ডাটা সংগ্রহ করা হবে যে বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট যুবক, কত পার্সেন্ট বৃদ্ধ, এই যে কত পার্সেন্ট ভোটার, কতজন মানুষের মধ্যে কতজন ভোটার, এই সবগুলোই মানুষের সরকার একটা ডাটা সংগ্রহ করার জন্য কিন্তু এই ভোটার আইডি এটা আবার করতে চাইছে বা লোক গণনা করতে চাইছে। এইগুলোই হচ্ছে এক একটা ডাটা। এখন মনে করো যে তুমি জানতে চাও যে বাংলাদেশে
50-এর ঊর্ধ্বে কতজন মানুষ আছে, 60-এর ঊর্ধ্বে কতজন মানুষ আছে, 80-এর ঊর্ধ্বে কতজন মানুষ আছে। তাহলে তোমার কাছে যদি সুন্দর একটা ডাটাবেজ না থাকে সরকারের কাছে, তাহলে সরকার কিভাবে বুঝবে যে আমাদের দেশে 80-এর ঊর্ধ্বে কতজন মানুষ আছে, কত লক্ষ মানুষ আছে যাদের বয়স 80-এর ঊর্ধ্বে, আমাদের কতজন শিশু আছে, কতজন কিশোর আছে, কার যার জন্য কতটা স্কুল কলেজ দরকার, কতটা বিশ্ববিদ্যালয় দরকার। আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এত বাড়ছে, বাট তারপরেও পর্যাপ্ত নয়। তাহলে সরকারের কাছে যদি সুন্দর একটা ডাটাবেস থেকে থাকে যে আমার প্রতি বছর এত লক্ষ কিশোর কিশোরী পাশ করে আসছে, তাদের জন্য এতটা বিশ্ববিদ্যালয় দরকার তাদের উচ্চশিক্ষার জন্য, কিংবা আমরা যে এই মানুষগুলোকে তোমার কারিগরি জ্ঞানের দক্ষ করে গড়ে তুলতে চাইছি, তাহলে যে মানের কারিগরি প্রতিষ্ঠান দরকার, কতজন কারিগরি জ্ঞানে আগ্রহী, তার জন্য পর্যাপ্ত পরিমাণে কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট আছে কিনা বা কারিগরি প্রতিষ্ঠান আছে কিনা, এগুলোর উপরে গবেষণা করতে হলে তো সরকারের কাছে একটা ডাটা থাকা দরকার। সেই ডাটাবেসটাই আমাদের দেশে সুষ্ঠু ধারায় নাই, যার জন্য তুমি আমার কোনো তথ্য এখন যদি এতে দাও, দেখো মানে সার্ভারে দাও, তাহলে এই এনআইডিটা হয়তো পাবা, কিন্তু আমরা যে আমলে সেই 86 সালে এসএসসি পাস করছি তখনকার রেজাল্ট কিন্তু অনলাইনে হয়তো খুঁজে পাবা না, তখন ম্যানুয়াল ছিল। এইভাবে প্রত্যেকটা মানুষের আমি কোথায় চাকরি করি, আমার বয়স কত, আমি বিদেশ সফরে গেছি কিনা, এই সেই নিয়ে তথ্যগুলো যদি তুমি সংগ্রহ করতে চাও, তাহলে এই তথ্যগুলো কিন্তু তুমি পাবা না। কিন্তু একটা উন্নত দেশ এটা বলে দিতে পারে, কারণ তাদের একটা সুন্দর ডাটাবেজ আছে। তো এই ডাটাবেজ খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা তৈরি করতে হবে তোমাদেরকেই ডাটাবেজটাকে আগায় নিতে হবে। এই জন্য প্রথমত বুঝতে হবে যে ডাটাবেজ কি জিনিস, ডাটাবেজের গুরুত্বটা কতখানি, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। ডাটাবেজ পড়ার আগে আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম, আসলে ডাটা কি, ডাটাবেজ কি, তাহলে দেখো দুইটা জিনিস, ডাটাবেজের সাথে ডাটা আর ডাটাবেজ, মানে আর একটা হলো ইনফরমেশন, যেটা তথ্য আর মানে ইনফরমেশন আর কি, ডাটা আর ইনফরমেশন, এই দুইটা জিনিস আগে বুঝো যে ডাটা কি জিনিস, ইনফরমেশন কি জিনিস। ইনফরমেশন হলো যে আমি বললাম আমি জামিরুল ইসলাম সহকারী অধ্যাপক, আইসিটি মনোয়ার আজমত আলী কলেজ কোটপাড়া কুষ্টিয়া, এটা আমার ইনফরমেশন। ইনফরমেশনের প্রত্যেকটা ক্ষুদ্রতম একক, যেমন আমার নাম, আমার সাবজেক্ট, আমার কলেজ, আমার পদবি, এই সবই হচ্ছে এক একটা ডাটা। তাই ক্ষুদ্র তথ্যের ক্ষুদ্রতম অংশকে বলে ডাটা, আর অনেকগুলো পরস্পর সম্পর্কিত ডাটা সমাবেশকে বলে হচ্ছে ডাটাবেজ বা ইনফরমেশন, এবং অনেকের ইনফরমেশন যখন একসাথে হয় তখন সেটা হয় ডাটাবেজ। তিনটা জিনিস বুঝো, তাইলে ডাটাবেজের মধ্যে অনেক ডাটা থাকে, ইনফরমেশন থাকে, এবং ইনফরমেশনের মধ্যে আবার ছোট ছোট ডাটা থাকে। তার মানে তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডাটা, যেটাকে বলছি আমরা ইনফরমেশন। ইনফরমেশনের সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন ইজ ডাটা। মানে ইনফরমেশনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, যেমন আমার নাম, আমার বয়স, আমার পদবি, এই প্রত্যেকটা হচ্ছে আমার ইনফরমেশন, ক্ষুদ্র ক্ষুদ্র ডাটা। এই ডাটাগুলোকে যখন সব একসাথে একজনের সাথে রিলেটেড হয় তখন সেটা হয়ে যায় ইনফরমেশন। আর অনেকগুলো ইনফরমেশনকে যখন একটা ফাইলে সেভ করা হয় তখন সেটা হয়ে যায় ডাটাবেজ। এইভাবে তোমরা যদি ডাটাবেজটা না বুঝো, ডাটাবেজের প্রয়োজনীয়তার কথা না অনুধাবন করো, যে ডাটাবেজটাকে কেন তৈরি করতে হবে, কেন এত ইম্পর্টেন্ট, এই যেটা যদি না জানো, তাহলে আসলে তোমার ডাটাবেজ পড়াটা সার্থক হবে না। এই জন্য তোমাদেরকে অবশ্যই ডাটাবেজ কাকে বলে, ডাটাবেজ কি জিনিস, এটা সঠিকভাবে জানতে হবে, এবং এই জিনিসটা তোমাদেরকে সঠিকভাবে তৈরি করা শিখতে হবে। সেই কাজ পর্যন্ত তোমরা ডাটাবেজ নিয়ে আলোচনা করতে থাকো। আমি নিশ্চয় তোমাদেরকে ডাটাবেজে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, কিভাবে ডাটাবেজের স্ট্রাকচার তৈরি করতে হয়, সব বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখাবো এবং শেখাবো। তোমরা ডাটাবেজের ডাটা কি জিনিস, ইনফরমেশনের কি জিনিস, এই বিষয়গুলো নিয়ে প্রথমত একটু আলোচনা করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।